আসসালামু আলাইকুম। আজকে স্কিন এবং ভ্যানেরিয়াল ডিজিজ ওয়ার্ডের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে দেখতেছিলাম যে বইতে কি আছে শুরুর দিকে স্কিন রিলেটেড। এরপরে হালকা কিছু খেয়ে ওয়ার্ডে যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ গুছায় নিলাম। তো ব্যাগ গোছানো বলতে ব্যাগের মধ্যে টু বি অনেস্ট আইপ্যাড আর অ্যাপেল পেন্সিল ছাড়া আমি কিছু নেই না। এদিকে খাতা কলম বইয়ের সবের কাজ চলে যায়। তো ওয়ার্ডের উদ্দেশ্যে রওনা দিলাম হোস্টেল থেকে। হেঁটেই যাব, কারণ 7 থেকে 8 মিনিট লাগবে হয়তো। যাওয়ার সময় আশেপাশের ফুল গাছগুলো অবজার্ভ করতে করতে যাচ্ছিলাম, কজ এইসব গাছ লাগানোর পর থেকে ক্যাম্পাসের সৌন্দর্য দিন দিন আরও বেড়ে যাচ্ছে। এমনিই তো সুন্দর ছিল। আমরা সদর হাসপাতালেই ওয়ার্ডের ক্লাসেসগুলা করতেছি। আমাদের হসপিটালের ইনডোর যখন চালু হয়ে যাবে তখন আমরা এখানে শিফট করব। আশা করা যাচ্ছে খুব দ্রুতই ইনডোর চালু হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ার্ডের ক্লাস 2 তলায় হবে। সেখানে গিয়ে পেশেন্টদের লম্বা লাইন দেখে একটু পিকুলিয়ার লাগতেছিল, কারণ ভাবতেছিলাম যে পেশেন্ট দেখা কখন শেষ হবে আর স্যার আমাদের কখন ক্লাস নেবে। তো হুট করে স্যার আমাদেরকে রুমের ভিতরে ডাকেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা স্যারের রুগীর সাথে ডিল করার বিষয়গুলো দেখতেছিলাম। স্যার আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছিলেন যে তোমরা দেখতে পাচ্ছ বেশিরভাগ পেশেন্টেরই ডায়াবেটিস আছে, এবং ডায়াবেটিস থাকলে অপরচুনিস্টিক যে ইনফেকশনসগুলো আছে এর চান্স অনেক বেড়ে যায়। ফলে ফ্রিকোয়েন্টলি স্কিন রিলেটেড যে প্রবলেমস বা ইনফেকশনসগুলো এগুলা দেখা দিতে পারে। স্যার আমাদেরকে আরও অনেক কিছু সম্পর্কে ধারণা দেন, অনেক কিছু শেখান, পাশাপাশি কিছু জিনিস বাসায় পড়া দিয়ে দেয়। নেক্সট ক্লাসে এগুলো আমাদেরকে ডেলিভার করতে হবে। অবশেষে 2 ঘন্টা পরে ক্লাসটা শেষ হয়। এরপর সার্জারি লেকচার ক্লাস হওয়ার কথা ছিল, বাট আজকে ফর সাম রিজনস স্যার ক্লাসটা নিবেন না। ফলে আজকে আর কোনো ক্লাস নাই। যদিও হোস্টেলে ব্যাক করতে 10 মিনিট সময়ও লাগে না, বাট তাও আজকে রিক্সায় করে যাচ্ছি। ওয়ার্ডের ক্লাসের আরও কয়েকটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করা যাক যেতে যেতে। তো এক ফিমেল পেশেন্ট যখন আসছে স্যারের কাছে, তখন স্যার তাকে আস্ক করতেছে যে আপনার বয়স কত। তখন সে বলতেছে 25 বছর, বাট অ্যাকচুয়ালি তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার বয়স 30-এর কম হবেই না। তো একটা পেশেন্ট এক জায়গায় চুলকানির প্রবলেম নিয়ে আসছে, তো স্যার সেটা দেখে বলতেছে আপনার ফ্যামিলিতে আর কারো কি চুলকানি আছে কিনা বা আর কারো এই প্রবলেমটা আছে কিনা। তো সে ফার্স্টে বলতেছে যে নাই, পরে বলতেছে অ্যালার্জি আছে, তারপরে আবার সে তার হিস্ট্রি চেঞ্জ করে বলতেছে যে না আছে। সো একই পার্সন ভ্যারিয়াস মতামত দিচ্ছে। তো এটা থেকে আসলে একটা জিনিস আমাদেরকে স্যার বলেন যে পেশেন্ট এভাবে অনেক সময় উল্টাপাল্টা হিস্ট্রি প্রেজেন্ট করবে, বাট আমাদের এটা দায়িত্ব যে সামগ্রিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় সব নিখুঁতভাবে খুঁজে বের করা। রিক্সা থেকে নেমে আমি এক হালি কলা কিনে নিলাম। তো নার্সিং কলেজের এই পাশে আস্তে আস্তে অনেক দোকান হচ্ছে। নার্সিং কলেজের নতুন এই বিল্ডিংগুলা এখনও ইনঅগোরেট করা হয়নি। যখন এগুলা চালু হয়ে যাবে তখন আরও অনেক জাঁকজমক থাকবে। তো 3rd ইয়ারে আসার পর আমাদের অলরেডি সার্জারি, পেডিয়াট্রিক্স, রেডিওলজি, অ্যানেস্থেসিওলজি, ডেন্টিস্ট্রি এতগুলা ওয়ার্ড ক্লাসেস অলরেডি হয়ে গেছে। তো সব ওয়ার্ডের ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স শেয়ার করা নিয়ে ভিডিও ক্রিয়েট করার ইন্টেনশন থাকলেও আসলে বিভিন্ন কারণে, অলসতার কারণে বানানো হয়ে ওঠে নাই। কিছুদিন পরে মেডিসিন ওয়ার্ড শুরু হলে আশা করি সেটারও ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স শেয়ার করব। হোপ ইউ হ্যাভ এনজয়েড। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড আল্লাহ হাফেজ।